এই দেশে সবচেয়ে সহজ কাজ হলো পীর হওয়া। এর চেয়ে আর কোনো সহজ কাজ নাই, কারণ এটা ডিগ্রি নেওয়ার জন্য কোনো ইউনিভার্সিটিতে যাওয়া লাগে না, কোনো জায়গায় পরীক্ষা দেওয়া লাগে না। আর পীরে কামেল হওয়া আরো সহজ। পীর যত বেশি মূর্খ সে তত বড় কামেল। আর শুধু এখানেই শেষ না, আর হলো কামেলে মুকাম্মেল, নিজে কামেল অন্যকেও কামেল বানায়। এখন উনি কি কামেল হইলেন কি হইলেন না এটা মাপার মতো কোনো মিটার তো কারো হাতে নাই। কোনো একটা মাসালা জিজ্ঞেস করলে, কোনো একটা বিষয় জিজ্ঞেস করলে কোনো সঠিক উত্তর দিতে পারে না, সহি করে কোরআন তেলাওয়াত করতে পারে না। এরাও কিন্তু পীরে কামেল। যদি আপনি কিছু বলেন তাহলে বলবে যে আপনি এগুলো বুঝবেন না, এগুলো হলো মারেফতের কাজ। মারেফতের কাজ কিন্তু আপনারা বলবেন না, আপনারা হুজুর, আপনারা পড়ছেন কোরআন হাদিস, আপনারা তো এলমে মারেফত কিছু জানেন না। এটা মারেফতের কাজ। এটাতে এমন একটা লেভেলে নিয়ে যায় মনে হয় যেন ওইখানে ধরা ছোঁয়ার বাইরে। মূলত এটা মারেফতের কাজ না, এটা হলো মারার পথ, জীবন শেষ আর কি, দুনিয়াও শেষ আখিরাতেও শেষ। এটার নাম হলো মারেফত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারেফত, হাকিকত, শরীয়ত এভাবে কোনো আলাদা করেন নাই। খুঁজে দেখেন ইসলামের ইতিহাস 400-500 বছর পর্যন্ত, খায়রুল কুরুন পর্যন্ত এ শরীয়ত, তরিকত, মারেফত, হাকিকত এইভাবে ইসলামকে খণ্ডিত করা হয় নাই। ইসলামে একটাই আশারিয়াতুল গররা, একেবারে উজ্জ্বল শরীয়ত, যেটা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। সেখানে রুহানিয়ত আছে, সেখানে সব কিছুই আছে। যেটা এখন সুফিবাদীরা নিজেদেরকে তাজকিয়ে নফস বলে চালায়, এটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কি তাজকিয়ে নফস ছিল না? অবশ্যই ছিল। তাহলে এটা সবটার মিলেই হলো শরীয়ত। এটাকে খণ্ডিত করে উপস্থাপন করে একজন শরীয়ত নিয়ে গেছে, একদল তরিকত নিয়ে গেছে, একদল মারেফত নিয়ে গেছে। এখন এই খণ্ডিত করতে করতে পুরা ইসলামটাকেই খণ্ডিত করে দেওয়া হয়েছে। আপনি যদি শরীয়তের কথা বলেন তাহলে বলবেন যে আপনি শরীয়তের, আপনি তো তরিকত জানেন না। এবং কিছু কিছু মানুষ তো এমন ভুয়া বাজে কথা বলে যে 90,000 কালাম আছে, 90,000 কালামের মধ্যে 60,000 হলো গোপন, 30,000 হলো প্রকাশ্য। ওই 30,000 মৌলবীরা জানে, আর 60,000 মারেফতের ভেদ আমাদের বাবারা পীরেরা জানে। তো যারা 60,000 জানে তারা বড় আলেম, নাকি 30,000 জানে তারা বড় আলেম? এটা তো যে কোনো পাবলিক যে অঙ্ক একদম জানে না, সব বুঝবে যে না 60,000 যে জানে সে হলো প্রকৃত আলেম, কারণ তার মধ্যে আলেম বেশি। এইভাবে মানুষদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে, শরীয়ত মারেফতে ভাগাভাগি করে মানুষদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। মূলত এই যে ক্ষুদ্র ক্ষুদ্র খেলাফত তৈরি করা হলো, দেখেন এগুলোর পিছনে কত বড় ক্ষতি ইসলামের হয়ে গেছে। ক্ষুদ্র ক্ষুদ্র খেলাফতগুলো তৈরি করার কারণে একটি বৃহত্তর খেলাফতের চিন্তা মানুষের মন থেকে উঠে গেছে। মানুষের মগজে আর এটাই নাই যে আমাদের পুরা মুসলিম কমিউনিটিদের একজন খলিফা থাকা দরকার। আমরা এখন ওই ছোট্ট পীরের মুরিদ হয়ে খলিফ হয়ে খুব আত্মতুষ্টির মধ্যে আছি। না, আমি খলিফা হইতে পারছি, আর কি, আমি তো হয়ে গেছি, আমার আর কিচ্ছু লাগবে না, আলহামদুলিল্লাহ খলিফা হিসেবে আল্লাহ কবুল করছে। আর কিসের খলিফা হয়েছেন আপনি? কার খলিফা হয়েছেন? এটা কোন ধরনের খলিফা হইলেন যেটা কোনো অস্তিত্বই ইসলামী দ্বীনের মধ্যে নাই? বিবেক পর্যন্ত লোপ পেয়ে গেছে। আর এরা মানুষদেরকে মোটিভেশন করতে পেরেছে। মানুষ মনে করেছে জিকির করা, ফিকির করা, খানকায় থাকা আর মানুষের বাড়িতে দাওয়াত খাওয়া, এগুলি বোধহয় ইসলাম, এগুলির মধ্যেই খেলাফত। নাউজুবিল্লাহি মিন যালিক। কেউ যদি মনে করে দিন প্রতিষ্ঠার কাজে অংশগ্রহণ করা ফরজ না, কেউ যদি মনে করে খেলাফত প্রতিষ্ঠার দায়ভার নেওয়ার জন্য আমি দায়ী না, আমার এটার মধ্যে কোনো কন্ট্রিবিউশনের দরকার নাই, তার তো ইমানে আছে কিনা সেটাই সন্দেহ। কারণ সে আল্লাহ তাআলার কোরআনের আয়াতের পুরা বিপরীত কাজ করেছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলাফায়ে রাশিদার যে সুন্নাহ, এটা থেকে সে দূরে সরে গিয়েছে। এজন্য আমরা অনুৎসাহিত করব এই সমস্ত ভাইদেরকে যারা ওই খেলাফত দেন এবং নেন, এই কাজ থেকে যেন নিজেরা ফিরে থাকেন, বিরত থাকেন। হ্যাঁ, আমি গতদিন আপনাদেরকে বলেছি সালেহিনদের সাথে থাকা,
নেককার মানুষদের সাথে থাকা, আল্লাহওয়ালাদের সাথে থাকা, এটা একটা বিরাট সওয়াবের কাজ গোমরাহি থেকে বাঁচার জন্য। কিন্তু কোনো ইলম নাই, কোরআনটা সহি করে পড়তে পারে না, দিন সম্পর্কে কোনো ধারণা নাই, একটা মাসালা জিজ্ঞেসে বলতে পারে না, সে নিজে কিসের পীর কাকে খলিফা বানায়? এটা তো অন্তত বোঝা উচিত যে যিনি একটি মাসলা সঠিক করে জানেন না, তিনি কাকে মুরিদ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দায়িত্ব নিয়েছিলেন, তারা সবাই খলিফাতুর রাসূল, খলিফাতুল মুসলিমিন ছিলেন। খলিফা শব্দের বাংলা অর্থ হলো প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। যিনি নাই তার অবর্তমানে আপনি দায়িত্ব পালন করছেন, আপনি হচ্ছেন খলিফা। যদিও এইসব পরিভাষাগুলোকেও নষ্ট করে দেওয়া হয়েছে। আমাদের দেশে মানুষ খলিফা বুঝে যারা কাপড় টাপড় সেলায়, দর্জি, তাদেরকে মানুষের খলিফা বলে। কাজী একটি ভালো শব্দ ছিল, যে শব্দ বিচারক করতে ব্যবহৃত ইসলামী ইস্তেলাহ পরিভাষায়। আমাদের দেশে কাজী মানে যিনি বিয়ে পড়ান আর বিয়ের রেকর্ড রাখেন, তিনি কাজী। এগুলি কিন্তু ইসলামের মৌলিক পরিভাষাগুলোকে কৌশলে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই পরিভাষাগুলি এই জায়গায় ব্যবহারের নয়, এটার জন্য সুনির্দিষ্ট জায়গা আছে। সুতরাং এই খেলাফত দেওয়া, নেওয়া, রাখা, ব্যবহার করা, এই সমস্ত শব্দগুলির প্রয়োগ করার জন্য সুনির্দিষ্ট নিয়ম নীতি আছে। আপনি যে কোনো ক্ষেত্রে এই খলিফা শব্দটি ব্যবহার করতে পারেন না, এই রাইট আপনার নাই। যেহেতু এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সুনির্দিষ্ট একটি পদের জন্য এই শব্দটি ব্যবহার করতেন। তো মুসলমান কমিউনিটি, উম্মতের জন্য যিনি সর্বপ্রধান দায়িত্বশীল, তিনি হলেন খলিফা। এটা হলো ইসলামী পরিভাষা। এই পরিভাষা বিকৃত হয়েছে কখন? যখন মুসলমানরা তাদের রাষ্ট্র ক্ষমতা হারিয়েছে, তারা দিনের পরিচালনা, সরকারিভাবে পরিচালনার তাদের হাত থেকে ছুটে গেছে, তখনই কিন্তু এই পরিভাষাগুলো বিকৃত হয়ে গিয়েছে। প্রচলিত যে খলিফা বানানো হয়, এক পীর তার মুরিদকে খলিফা বানায়, তার ওই খলিফা আবার আরেকজনকে খলিফা বানায়, এগুলি হলো ইসলামী পরিভাষার উপরে নতুন বেদাতি একটি পরিভাষা। আপনি এটা খলিফা বললে আমরা যা বুঝি, শরিয়া যা বুঝায়, তাহলে সমস্ত মুসলমানদের যিনি দায়ভার নেন, তিনি হলেন খলিফা। আর এই অর্থে কিন্তু কোনো পীরি, কোনো মুরিদি এটা নিজের জন্য ব্যবহার করে না, এবং সুযোগও নেই। কারণ তিনি তার কয়েকটা অনুসারীদেরকে নিয়ে থাকেন, তিনি গোটা মুসলিম উম্মার দায়ভার নেন না। খলিফা রাষ্ট্রের সকল দায়ভার তাকে নিতে হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, নিরাপত্তা, সব কিছুর দায়িত্ব যিনি নেবেন, তিনি হবেন খলিফা। একটাকেও বাদ দেওয়ার সুযোগ নেই। আর এখন ওই পরিভাষাটাই, যা আগে বলছিলাম, যে এই পরিভাষাটাকে বিকৃত করে কিছু সুফিবাদী মানুষ তাদের খায়ের খা লোকদেরকে, তাদের বেশি অনুগত লোকদেরকে এই ডিগ্রিটা দিয়ে দিয়েছে। Islamic Tone 24 in charge of the ghetto.